করেন, আগামী দিন যেন শাহজাহানের কাছে। আমি সমস্ত স্তরের মানুষকে বলছি যে আপনাদের যে নির্বাচিত জেলা পরিষদ থাকুন না করুক, কালকে যদি আপনার কোন জেলা পরিষদের সার্টিফিকেট লাগে, তৃণমূলের নেতারা ঠিকানাটা নোট করে রাখুন। শেখ শাহজাহান কোন জেলে আছে আপনাকে 1 সপ্তাহ ধরে খুঁজতে হবে, কারণ আপনার পরিচয় পত্র দেবে শেখ শাহজাহান জেলে বসে। তো এইরকম মতন পরিস্থিতি চলছে। আপনারা যেভাবে করে মনে করছেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা সমস্ত স্তরের মানুষকে সহযোগিতা করুন। আপনারা কোনো পক্ষ নেওয়ার দরকার নেই, আপনারা নিরপেক্ষ হয়ে যান এবং মানুষের অভিযোগ অনুযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করুন। এবং এই এলাকার তৃণমূল নেতৃত্বকে বলবো যে আপনারা একদিন এরকম যদি কোনো আমাদেরকে বিক্ষোভ করতে হয়, অবস্থান বিক্ষোভ কিংবা বিক্ষোভ সমাবেশ, সেটা অনির্দিষ্টকালের জন্য চলবে। কারণ এই এলাকার মায়েদের আন্দোলনের পরে এই এলাকার গরিব সাধারণ মানুষের যে জমি তৃণমূলের হারমাদরা গায়ের জোরে কবজা করে রেখেছিল, তৎকালীন পুলিশ প্রশাসন এবং সহযোগিতায় তারা সেই জমি পুনর্বহাল হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিংকালে তৃণমূলের আবার এক শ্রেণীর নেতৃত্ব তাদের নখ ঢাক বার করতে শুরু করেছে। আগামী দিনে আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে অবশ্যই আমরা পূর্ণ সহযোগিতা পাব, নিরপেক্ষতা আশা করব এবং এই এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং পথ চলতি মানুষ, ক্রেতা বিক্রেতা এবং আমাদের এই বিক্ষোভের কারণে যাদের মূল্যবান সময় নষ্ট হলো, যারা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে, গাড়ির ড্রাইভার থেকে সাধারণ নাগরিক প্রত্যেকের কাছে আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে স্বনির্মিত ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের দলের পক্ষ থেকে সম্মানীয় জেলা সম্পাদক প্রদীপ নাইয়া সংক্ষিপ্ত আকারে কিছু বলে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পরিসমাপ্তি করবেন।